সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার ঈদ কেমন কাটলো? আশা করি অনেক ভালো কেটেছে। গত 3 দিন ঈদের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আবারও আপনারা রেগুলার ভিডিও পাবেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো F4 GT এই ফোনটি নিয়ে। ফোনটি গ্লোবাল মার্কেটে কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 599 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 54,000 টাকার আশেপাশে। তবে ভয় নেই, এই ফোনটি যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে চলে আসবে তখন এই ফোনটির প্রাইস আরেকটু কমে যাবে। আর পোকো F4 GT এই ফোনটি কিন্তু দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট এবং এছাড়াও থাকছে একটি AMOLED প্যানেল। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো, আর এর দামই বা কেমন হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে আমি শিওর পোকো F4 GT এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে জানতে পারবেন। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতেই হয় এই ফোনটি হচ্ছে রেডমি K50 গেমিং এডিশন, ওই ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন। অর্থাৎ এই ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি একেবারে সেম হবে। গেমিং ফোন হিসাবে এই ফোনটিকে একেবারে মোটা বলা ঠিক হবে না, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 210 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর স্পেশালি গেমিং করার জন্য এই ফোনে থাকছে পপ আপ গেমিং ট্রিগার্স, যার মাধ্যমে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, আর ফোনটিতে শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। তবে পার্সোনালি আমার মনে হয়েছে গেমিং ফোন হিসেবে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকা অবশ্যই প্রয়োজন ছিল। যাই হোক, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার, ইয়েলো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 60 fps শ্যুট করতে পারছেন এবং 1080p সর্বোচ্চ 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরে ওআইএস থাকছে না, আর এই বাজেটের ফোনে ক্যামেরাতে ওআইএস থাকা অবশ্যই প্রয়োজন ছিল। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 60 fps পর্যন্তই শ্যুট করতে পারছেন, সেলফিতে আবার 4K এর অপশানটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা পোকো এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। এবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি AMOLED প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সর্বোচ্চ প্রোটেকশন। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু দারুণ হবে, এবং আরও থাকছে 800 নিটস ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। এক কথায় পোকো এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে ডিসপ্লেতে পিপিআই ডেন্সিটি একটু কম মনে হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা একটি 5G চিপসেট।
আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 730। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটটি কতটা পাওয়ারফুল। আর এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। গ্লোবাল মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম এবং 12GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তার মানে বোঝাই যাচ্ছে এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু মারাত্মক লেভেলের ভালো হবে। এক কথায় বলতে গেলে পারফরমেন্সের দিকে প্রাইস বিবেচনায় ফোনটি কিন্তু দারুণ হবে। তবে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এই চিপসেটের কিন্তু হালকা হিটিং ইস্যু রয়েছে। তবে হিটিং ইস্যু আর পারফরমেন্স কিন্তু আলাদা জিনিস। এই ফোনটির ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম টিউন বাই JBL, যার কারণে এই ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো হবে। আর ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFCর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4700 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর পকো বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 17 মিনিট, ধরে রাখলাম 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট আর ফোনটিতে যেহেতু ভালো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনারা যদি খুব বেশি গেমিং করতে চান সেক্ষেত্রে বিষয়টা আলাদা। এবারে আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি গ্লোবাল মার্কেটে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেট অনুযায়ী ফোনটির প্রাইস দাঁড়াচ্ছে বাংলাদেশের মার্কেটে 54,000 টাকা। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যখন চলে আসবে তখন এই ফোনটির প্রাইস দাঁড়াবে 50 থেকে 52,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 43 থেকে 45,000 রুপির মধ্যে। শোনা যাচ্ছে এই ফোনটি এই মাসেরই শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর তারপর পর্যায়ক্রমে বাংলাদেশের মার্কেটে ওই ফোনটি আমরা আনঅফিসিয়ালি পেয়ে যাব। তবে অফিসিয়ালি কবে আসবে এই বিষয়ে এখনও কোনো ইনফরমেশন দিতে পারছি না, এই জন্য দুঃখিত। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটি ভালো কিছু অফার করছে, যেমন এই ফোনে থাকছে লেটেস্ট একটি পাওয়ারফুল চিপসেট এবং ডিসপ্লে সেকশনও থাকছে ভালোই। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা গেমিং করার জন্য ফোন নিতে চান তারা এই ফোনটি চুজ করতে পারেন। আশা করি Poco F4 GT এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।